নমস্কার। প্রথমেই বলে রাখি যে আজকে 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নয়, কিন্তু তবু আজকে বাংলা ভাষা নিয়ে, মাতৃভাষা নিয়ে বেশ কিছু দরকারি কথা বলার জন্য উপস্থিত হয়েছি। সাম্প্রতিককালে বেশ কয়েকটি ঘটনা বলা যায় এই বাংলা ভাষা বা মাতৃভাষার অধিকার নিয়ে কথা বলতে বাধ্য করছে। শেষ যে ঘটনাটি সেটা আপনারা সবাই ইতিমধ্যেই জানেন। বিষয়টা নিয়ে প্রচুর চর্চা, আলাপ আলোচনা, সমালোচনা হচ্ছে, সেটা দিয়েই শুরু করছি। একজন প্রখ্যাত বাঙালি অভিনেতা মুম্বাইতে একটি ছবির প্রমোশনে গিয়ে বাঙালি সাংবাদিকের বাংলা ভাষায় করা প্রশ্নকে তিনি প্রশ্ন করেন যে বাংলা ভাষায় কেন তাকে প্রশ্ন করা হচ্ছে। যদিও সবাইকে চমকিত করে একজন তথাকথিত অবাঙালি অভিনেতা জানান যে বাংলায় কোনো সমস্যা নেই এবং তিনি বাংলা ভাষায় করা ওই প্রশ্নটিকে তর্জমা করে দেন। তো বাঙালি এই অভিনেতাকে নিয়ে বিশাল সমালোচনার ঝড় চারিদিকে। আমি শুধু বলতে এসছি যে শুধু এই প্রখ্যাত অভিনেতাকে দোষ দিয়ে খুব একটা লাভ নেই। এই অভিনেতাটির ক্ষুদ্র সংস্করণ এই মুহূর্তে অধিকাংশ বাঙালির মননে উপস্থিত আছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনারও কি বাঙালি হিসেবে বাংলা ভাষায় কথা বলতে লজ্জা করে? সরাসরি প্রশ্ন করলে সবাই বলবেন যে না, আমরা গর্বিত, আমরা বাঙালি হিসেবে গর্বিত, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা ভাষায় রবীন্দ্রনাথ লিখেছেন, বিদ্যাসাগর লিখেছেন, বাংলা ভাষায় সাহিত্যে নোবেল এসছে, নানান রকমের বড় বড় কথা, তথ্য আমরা অনর্গল বলে যেতে পারবো। কিন্তু সেই আমরাই যখন অনলাইনে কোনো গাড়ি বুক করব, তখন সেই চালকের সঙ্গে দূরাভাষে আমরা যখন যোগাযোগ করব, তখন অবলীলাক্রমে কিন্তু আমরা নিজের মাতৃভাষা থেকে সরে যাব। অথবা অনলাইনে যদি কোনো খাবার অর্ডার করি, সেখানেও দেখা যাবে যে সেখানে সেই উদ্দিষ্ট ব্যক্তিটি যিনি খাবারটি আমাদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন, তার সঙ্গেও কিন্তু আমরা নিজেদের মাতৃভাষার বাইরে অন্য কোনো ভাষায় কথা বলবো। এছাড়া তো আরো অসংখ্য উদাহরণ আছে। আপনি ব্যাংকে গেলেন, ব্যাংকের যিনি অফিসার রয়েছেন, যিনি কর্মচারী রয়েছেন বা স্বয়ং ম্যানেজার আপনার সাথে তার মাতৃভাষায় কথা বললেন, আপনিও অবলীলাক্রমে আপনার নিজের মাতৃভাষার যে অধিকার সেটিকে তাৎক্ষণিকভাবে বর্জন করে আপনি তার সঙ্গে তার মাতৃভাষায় কথা বললেন। অথচ দেখুন, ব্যাংক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, অনলাইন যে গাড়ি সেটাও একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, এবং অনলাইন যে খাবার ডেলিভারি করার যে ব্যবস্থা সেটাও কিন্তু একটি কোম্পানি। সুতরাং আপনি সেখানে কিন্তু গ্রাহক বা ক্রেতা। সুতরাং আপনার পছন্দ, আপনার ভাষাকে সেই কোম্পানির কিন্তু অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন রয়েছে। বা আপনি কাস্টমার কেয়ারে ফোন করলেন, সেখানেও কিন্তু আপনি সিলেক্ট করে ফেললেন বাংলা, কিন্তু আপনি দেখা গেল যে যিনি ধরেছেন ফোনটা তিনি বাংলা নয় অন্য কোনো ভারতীয় ভাষায় কথা বলছেন, আপনি কিন্তু তার সাথে সেই ভাষাতেই কথা বলে গেলেন। অথবা দেখা গেল কোনো নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে সমস্ত ভাষাভাষীর মানুষ রয়েছে, এই রাজ্যের কোনো প্রতিষ্ঠান হতে পারে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন গ্রুপ হতে পারে বা অন্য কিছু, সেখানেও কিন্তু তারা তাদের মাতৃভাষায় কথা বলবেন। আপনি কিন্তু আপনার মাতৃভাষা বজায় রাখতে পারলেন না বা আপনি সেই চেষ্টাও করলেন না। দেখা গেল যে আপনি তাদের মাতৃভাষায় নিজেকে শিফট করিয়ে নিলেন। অথবা বিষয়টিকে যদি আরো অন্যভাবে ভাবা যায়, বাঙালি তারকারা, অর্থাৎ আমি এখানে রামায়ণের কোনো প্রসঙ্গ আনছি না, অর্থাৎ বাংলায় তারকা অর্থাৎ যাদের সেলিব্রিটি বলা হয়, আমি তাদের কথা বলছি। কিছু মাস আগে মাতৃভাষা দিবস উপলক্ষে প্রকাশিত একটি পত্রিকায় একটি লেখায় দেখলাম যে সেখানে বলা হচ্ছে যে বাঙালি এই তথাকথিত তারকারা, সেলিব্রিটিরা যখন নিজেদের মধ্যে কথা বলেন, তারা বাংলা নয় ইংরাজি ভাষায় কথা বলেন, বাসে, ট্রামে, মেট্রোয়। এবং এই কথা না বলতে বলতে বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যে আপনার রাজ্যে আপনি আপনার মাতৃভাষায় কথা বলতে অস্বস্তি বোধ করছেন, লজ্জা বোধ করছেন, তা না হলে
কোথাও গিয়ে সংকুচিত হয়ে পড়ছেন, এবং যারা জোর করে কথা বলছেন আস্তে আস্তে দেখা যাচ্ছে তারাও প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। বেশ কয়েকটি উদাহরণ রয়েছে, তার মধ্যে দু একটি বলি। সাম্প্রতিককালে আপনারা জানেন যে হাওড়া মেট্রোয় একজন বাংলায় টিকিট চাইতে গেলে তাকে বলা হয় যে বাংলা নয়, যিনি টিকিট বিক্রি করছেন তার সেই সরকারি কর্মচারীটির মাতৃভাষায় কথা বলতে হবে। তিনি অস্বীকার করলে তার সঙ্গে বাকযুদ্ধ লেগে যায়। পরবর্তীকালে প্রশাসন এসে বিষয়টিকে হস্তক্ষেপ করে, কিন্তু সেই কর্মীটির কোনো শাস্তি হয়েছিল বলে আমার জানা নেই। এছাড়া তো সাম্প্রতিককালে আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় বেশ কয়েকজন বাঙালিকে বাংলা ভাষায় কথা বলছে বলে তাদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। অবশ্যই এই প্রতিবেশী দেশ থেকে কেউ যদি চলে আসে তাকে দেশের আইন অনুযায়ী শাস্তি দিতেই হবে, সেটা অন্য বিষয় যদি অন্যায়ভাবে আসে। কিন্তু সেটা দেখার দায়িত্ব যাদের, সেই প্রশাসন কোনোভাবে ভাষার সঙ্গে প্রতিবেশী রাজ্যের নাগরিকদের যদি গুলিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আমরা বাঙালিরা একটা চরম আত্মসংকটের মুখে দাঁড়িয়ে আছি, এবং স্বীকার করতে কোনো দ্বিধা নেই এই আত্মসংকটের মূলে কিন্তু আমরা নিজেরাই, আমরা বাঙালিরাই রয়েছি। আমি খোলসা করে দিই, দেখুন আমার এই চ্যানেলে আমি ইউজিসি, নেট, সেট বা বিভিন্ন চাকরির পরীক্ষা, WBCS বা অন্যান্য আমার ছাত্রছাত্রীদের জন্য তাই নিয়ে ভিডিও করি, অথবা মাঝে মাঝে আবৃত্তি সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপলোড করি, অডিও আপলোড করি। কিন্তু আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি কারণ পেশাগত দিক থেকেও আমি এই বিষয়টির সঙ্গে যুক্ত। দ্বিতীয়ত, কোথাও গিয়ে বাঙালি হিসেবে আমার মনে হচ্ছে যে এই যে আমরা আত্মসংকটের মুখে দাঁড়িয়ে আছি, তার ফলে আস্তে আস্তে যে ভাষা নিয়ে আমাদের এত গর্ব, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, অসংখ্য মানুষের নাম আমরা বলে যেতে পারি, সেই ভাষা কিন্তু আস্তে আস্তে সংকট এবং বিলুপ্তির মুখে দাঁড়িয়ে আছে। আজকে আপনারা জানেন যে আমাদের রাজ্যেও একাধিক সরকারি স্কুলে, সরকারি বলতে আমি রাজ্য সরকারি স্কুল বলছি না, কেন্দ্রীয় সরকারি বা ব্যক্তিগত অর্থাৎ প্রাইভেট স্কুলে যাদের ইংরেজি মাধ্যম বিদ্যালয় বলা যায়, সেই ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে বাংলা শুধু নয়, বাংলা, হিন্দি অর্থাৎ ভারতীয় ভাষায়, মাতৃভাষায় কথা বললে, ভার্নাকুলার বলছেন তারা, সেখানে কিন্তু ফাইন হয়। অবশ্যই একটু উঁচু ক্লাসের ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য। সেক্ষেত্রে বলা হয় যে তারা যাতে ইংরাজিতে কথা বলতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন, সেটাই হচ্ছে পলিসি। কিন্তু এই নীতিটিকে রূপায়িত করতে গিয়ে ছাত্রছাত্রীদের মনে প্রথম থেকেই আমরা নিজেদের মাতৃভাষা সম্পর্কে একটা অস্বস্তি, একটা লজ্জা, একটা ভয় ধরিয়ে দিই যে নিজের ভাষায় যদি কথা বলি তাহলে আমার জরিমানা হবে, অর্থাৎ এটা একটা অপরাধ। এই অপরাধ বোধটার জন্ম কিন্তু ভারতীয় সংবিধান দেয়নি। আপনারা সবাই জানেন, আবারও বলছি, একটা অদ্ভুত অপপ্রচার চলছে যে ভারতের নাকি একটি নির্দিষ্ট ভাষা রাষ্ট্রভাষা। অবশ্যই না। ভারতীয় সংবিধানের ৮ম তফসিলে যে ভাষাগুলির বলা রয়েছে ২২খানা ভাষাই সমান গুরুত্বপ্রাপ্ত, এবং ভারতীয় রাষ্ট্রের কোনো রাষ্ট্রভাষা নেই। আবারও বলছি, ভারত রাষ্ট্রের কোনো রাষ্ট্রভাষা নেই। প্রত্যেকটি প্রদেশের প্রাদেশিক যে ভাষা, সেই ভাষা কিন্তু সরকারি কাজে ব্যবহৃত হওয়ার যোগ্য। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে, সরকারি কাজের ভাষা হিসাবে হিন্দি এবং ইংরাজির প্রসঙ্গ অবশ্যই তোলা যায়, কিন্তু তার পাশাপাশি আরেকটা কথা আমরা ভুলে যাই যে সরকারি কাজের ভাষা হিসাবে হিন্দি এবং ইংরাজির সঙ্গে যে রাজ্যে এই কাজটি হবে, সেই রাজ্যের যে ভাষা সেটিও কিন্তু সমতুল্য। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে হিন্দি এবং ইংরাজি সরকারি কাজের ভাষা হলেও বাংলাও কিন্তু একই সঙ্গে সরকারি কাজের ভাষা হিসাবে পরিগণিত হতে পারে। ভারতের সংবিধান আমাকে এই অধিকারটা দিয়েছে। দ্বিতীয় কথা, আপনারা দেখবেন যে এই যে আমরা কথা বলছি না বাংলায়, আস্তে আস্তে কিন্তু যে ভাষায় আপনারা কথা বলবেন না, সেই ভাষা কিন্তু আস্তে আস্তে মৃত ভাষায় পরিণত হবে। বাংলা ভাষাও সেই ক্ষণে এসে দাঁড়িয়েছে। আমরা কথা বলতে ভয় পাচ্ছি, অস্বস্তি অনুভব করছি, এবং কোথাও গিয়ে আমাদের মনে হচ্ছে যে
ইংরাজি ভাষা তো বটেই, তার পাশাপাশি অন্য ভারতীয় ভাষায় কথা বলাটাই যেন বাধ্যতামূলক। সেটা যে একেবারেই নয়, এটা যদি আমরা বাঙালিরা না বুঝি। দেখুন, আমি বাংলা ভাষা সংক্রান্ত অন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নই, কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নই। যা বলছি আমার ব্যক্তিগত মতামত। এবং তার পাশাপাশি আমি একটা কথা বলছি যে যিনি আপনাকে তার মাতৃভাষায় পশ্চিমবঙ্গে কথা বলতে বাধ্য করছেন, যতটা না তার দোষ, তার থেকে বেশি কিন্তু আমাদের দোষ। অর্থাৎ আমাদের নিজেদের শোধরানোর, সংশোধনের কিন্তু জায়গা রয়েছে। শুধুমাত্র তাকে দোষ দিয়ে লাভ নেই। আমরা যদি সবাই মিলে নিজেদের মাতৃভাষার অধিকারকে রক্ষা করতে সচেষ্ট হই, তাহলে একসময় দেখা যাবে যে যারা অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে এসে চাকরি বা ব্যবসা সংক্রান্ত কাজে রয়েছেন, তারা কিন্তু আমাদের রাজ্যের ভাষা শিখতে বাধ্য হবেন। দক্ষিণ ভারতে যেরকম হয়, পশ্চিম ভারতের কিছু কিছু রাজ্যে যেরকম হয়। সাম্প্রতিককালে জানা যাচ্ছে যে মহারাষ্ট্রেও সম্ভবত এই মারাঠি ভাষা নিয়ে বেশ কিছু বছর আগেও হয়েছিল, বর্তমানেও হচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আরেকটা বিষয়, এটা সরকারি স্তরের বিষয়। এ বিষয়ে আমরা দাবি জানাতে পারি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মাননীয় সরকারেরই। যে WBCS সহ একাধিক যে পশ্চিমবঙ্গের যে নিয়োগ পরীক্ষা, সেই পরীক্ষাগুলির জন্য বাংলা ভাষা জানা বাধ্যতামূলক করা উচিত বলে আমার মনে হয়। কারণ আপনারা জানেন যে সর্বভারতীয় যে সিভিল সার্ভিস, অর্থাৎ ইউপিএসসির যে পরীক্ষাগুলো, সেখানে যারা সফল হয়ে বিভিন্ন রাজ্যের ক্যাডারে পোস্টিং হন, তারা দেখবেন সেই রাজ্যের ভাষা কিন্তু তাদের শিখতেই হয়। দেখবেন যে কোথাও কোনো বিষয় নিয়ে, প্রশাসনিক বিষয় নিয়ে পুলিশের বড় কর্তা বা প্রশাসনের বড় কর্তারা যখন বিবৃতি দেন, সেটা প্রেস বিবৃতি হতে পারে বা জনসাধারণের উদ্দেশ্যে বলা হতে পারে, তারা ভাঙা ভাঙা হলেও তারা কিন্তু বাংলায় কথা বলেন। কারণ তারা জানেন যে তাদের বাংলা ভাষাটা শিখতে হয়েছে। তাহলে রাজ্যের যে প্রশাসনিক পরীক্ষাগুলো, সেখানে কেন বাংলা বাধ্যতামূলক হবে না, এটা আমার মাথায় ঢোকে না। এই সব কিছু নিয়ে কিন্তু তার আগে, সরকারের সিদ্ধান্তেরও আগে আমাদের নিজেদের সদিচ্ছাটা ভীষণভাবে দরকার, যে আমরা বাংলা ভাষায় যেন কথা বলতে পারি। প্রসঙ্গত উল্লেখ্য যে ভাষা কিন্তু বিভাজনের মাধ্যম নয়, ভাষা সংযোজনের মাধ্যম। অন্য ভাষাভাষীর মানুষের সাথে আমি কোনো বিরোধ অনুভব করি না। যিনি হিন্দি ভাষায় কথা বলছেন, যিনি গুজরাটি ভাষায় কথা বলছেন, যিনি মারাঠি ভাষায় কথা বলছেন, সেটা তার ব্যক্তিগত মাতৃভাষার অধিকার তিনি রাখার চেষ্টা করছেন। দেখুন, সবাই নিজের মাতৃভাষার অধিকার কিন্তু বহাল তবিয়তে রাখার চেষ্টা করছেন। ব্যতিক্রমী আমরা বাঙালিরা। আমরা শুধুমাত্র সবাইকে নিজের মাতৃভাষার অধিকার ছেড়ে দিয়ে, আমরা নিজের মাতৃভাষার অধিকারটাকে ছেড়ে দিয়ে সবার অধিকারকে আমরা বজায় রাখছি। এটা কোথাও গিয়ে নিজেরাই নিজেদের বিলুপ্তির পথে নিয়ে চলে যাচ্ছি। আবারও বলছি যে কোনো ভাষাভাষীর মানুষের সঙ্গে কোনো বিরোধের কথা আমি বলছি না, কোনো বিভাজনের কথা বলছি না। আমি শুধু এটুকুই বলছি যে আপনি যদি আপনার নিজের রাজ্যে বাংলায় কথা বলতে না পারেন, তাহলে আপনি পৃথিবীর কোথাও পারবেন না। এবং আস্তে আস্তে বাংলা ভাষায় কথা বলার লোকজন হারিয়ে যাবে। কমে তো যাচ্ছেই, আস্তে আস্তে হারিয়ে যাবে। পরিশেষে একটাই তথ্য দিয়ে রাখি, যে এই যে স্বাধীনতার পরে দেশ যখন তৈরি হয়েছিল, বিভিন্ন রাজ্যগুলি যখন ভাগ হচ্ছিল, তৈরি হচ্ছিল, তখন সেই রাজ্য বিভাজনের ভিত্তি কিন্তু ছিল ভাষা। এটা যেন আমরা না ভুলে যাই। আবারও বলছি যে স্বাধীন হওয়ার সময় যখন রাজ্যগুলো গঠিত হচ্ছিল, তখন সেই রাজ্য গঠনের মূল ভিত্তি ছিল কিন্তু ভাষা। ভাষার ভিত্তিতেই রাজ্যগুলি গঠিত হয়েছিল আমাদের ভারত রাষ্ট্রে। সুতরাং আমরা সবাই শুধুমাত্র একজন প্রখ্যাত অভিনেতাকে দোষ দিয়ে লাভ নেই। এই যে চিন্তনের বীজ আমাদের প্রত্যেকের মনে আছে, সেই বীজগুলিকে আমরা ঝেড়ে ফেলে আমরা সবাই যেন প্রতিদিন 21শে ফেব্রুয়ারি উদযাপন করি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কোনো নির্দিষ্ট দিন নেই। আমরা যেন নিজের মাতৃভাষায় কথা বলতে গর্ব অনুভব করি, শ্লাঘা অনুভব করি। আপাতত এইটুকুনি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।